চিকিৎসার কোনো অসুবিধা না হয়। দেখেন, আমরা স্মার্ট কার্ড দিই, আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিই, আমরা ব্লাড সার্ভিস দিই, আমরা এই যে আমাদের অ্যাম্বুলেন্স যা ধরনের আছে দেখবেন, আমরা বাসায় বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে টেস্ট করে বাসায় পৌঁছে দিই, ফিজিওথেরাপি দিই, বিভিন্ন জায়গায় মেডিকেল সেন্টার গড়ে তুলেছি, সেই সেন্টারগুলোতে ফ্রি চিকিৎসা দিই, 12 মাস ব্যাপী মেডিকেল ক্যাম্প করি। এটাই মানে হঠাৎ করে করা না, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করি, ফ্রি ঔষধ দিই। আমাদের এই কাজগুলোর মূল উদ্দেশ্য আল্লাহর ওই শিক্ষাটাকে কার্যকর করা। আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহর এই শিক্ষাটাকে জমিনে এস্টাবলিশ করার জন্য আল্লাহ যে আয়াত নাযিল করেছেন, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, কার্যকরী করার জন্য, এই শিক্ষাটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই মানব কল্যাণমূলক কাজ করছি। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা কষ্ট করে সেবা নিয়ে যাবেন, ডাক্তারও দেখাবেন, ঔষধও নিয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এটাই শেষ নয়, ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে আমরা থাকতে চাই, আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, আর আপনাদেরও সহযোগিতা চাই। এই শহরের যে জনদুর্ভোগ, জলাবদ্ধতা, যানজট, চিকিৎসার সমস্যা, শিক্ষার সমস্যা, নিরাপত্তার সমস্যা, এই প্রত্যেকটা সমস্যা আমরা দূর করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো আমাদের সাথে? ইনশাআল্লাহ আমরা সবাই যদি সচেতন হই এবং আমরা যদি দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় না দেই, দুর্নীতিবাজদেরকে আমরা ভোট না দেই, দুর্নীতিবাজদেরকে যদি আমরা আশ্রয় না দেই, তাইলে একটা নতুন সিটি, ঢাকা সিটি স্মার্ট আধুনিক, যেখানে নাগরিক সেবা গড়ে পৌঁছে দেওয়া হবে। আপনাদের এখানে এসে কষ্ট করা লাগবে না, প্রত্যেকটা নাগরিক সেবা গড়ে আমরা পৌঁছে দেব। সেরকম একটা আধুনিক স্মার্ট সিটি গড়ার জন্য আপনারা নতুন নেতৃত্বকে বাছাই করতে হবে। প্রথাগত ট্র্যাডিশনাল যারা মানুষের উপরে শোষণ করে, জুলুম করে, দুর্নীতি করে, ঘুষখোর এবং চুরি, চামারি, ডাকাতি, চিন্তায়, রাহাজানি, সমাজ জীবনে অস্থিরতার জন্য যারা দায়ী, যারা আল্লাহকে ভয় করে না, আখিরাতকে ভয় করে না, মানুষের অভিশাপকে ভয় করে না, এই ট্র্যাডিশনাল নেতৃত্বকে বঙ্গোপসাগরে বাসিয়ে দিতে হবে। আমরা মানবিক নেতৃত্ব ঢাকা শহরে কায়েম করবো ইনশাআল্লাহ, দায়িত্বশীল নেতৃত্ব আমরা কায়েম করবো ইনশাআল্লাহ, এবং একটা নতুন ঢাকা, নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ায় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকাল থেকে যারা এসেছেন, চিকিৎসা নিয়ে গেছেন, আরো যারা আসবেন, সবার প্রতি আমার অভিবাদন, শুভেচ্ছা, ধন্যবাদ। বিশেষ করে আমাদের চিকিৎসক ভাই বোনদেরকে, তারা যে অত্যন্ত কষ্ট করে এই মানবিক দায়িত্ব, জুমাবার শতাধিক চিকিৎসক এখানে আজকে দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন, ধন্যবাদ। এবং আমাদের যারা আরো সহযোগী চিকিৎসকদের ব্যবস্থাপনায় আছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই এলাকাবাসীকে, এই প্রতিষ্ঠান যারা চালান তাদেরকেও ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ। আজকের এই কাজে সবাই সহযোগী হিসাবে ভূমিকা পালন করছেন, সেজন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে একটি সুন্দর আগামীর জন্য আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।